হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আপনারা সামনে যে ফলটি দেখতে পাচ্ছেন, হয়তোবা কারো বুঝতে অসুবিধা হচ্ছে যে ফলটা কি সেটা আইডেন্টিফাই করতে পারছে না। আবার যারা এক্সপিরিয়েন্স ছাদ বাগানি এক মুহূর্তে দেখে বুঝতে পারছেন এই ফলটি। গাছটির অপরূপ সৌন্দর্য বাড়িয়ে দেয় একটি ফল। আর আজকের বিষয় হলো চেরি গাছের পরিচর্যা, অর্থাৎ ফল ধরা চেরি গাছের কিভাবে পরিচর্যা করবেন, পাশাপাশি একটি ফল ধরা পাকন্ত চেরি কেমন হয় আপনারা অবশ্যই ভিডিও শুরুতেই বুঝতে পারছেন। তো আজকের আলোচনাটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, দেখবেন আজকের আলোচনাটি আপনার জন্য কতটা উপকৃত। পাশাপাশি আপনার চেরি গাছ থেকে যদি ফল না হয়ে থাকে, এই সময় আমি বিশেষ কিছু ট্রিপস বলে দেব, যে ট্রিপসগুলো ফলো করে আপনিও আপনার চেরি গাছে এত সুন্দর ফল আনাতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে পরিচয়। অর্থাৎ ছাদ বাগান করার সার্থকতা এখানেই। গাছ ভর্তি পাকন্ত ফল যখন ফলে ওঠে, তখন কিন্তু ছাদ বাগানে হিসাবে মনটা আনন্দেই ভরে যায়। আর সেই মুহূর্তটাই কিন্তু এখন চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি চেরি গাছ, এবং চেরি গাছে কিন্তু অসংখ্য পাকন্ত ফল আছে। পাশাপাশি প্রচুর পরিমাণ ফল পাকন্ত দশাতে যাওয়ার মতো পরিস্থিতিতে আছে। তো যেহেতু বর্ষাকাল, জুলাই মাসে প্রায় শেষ প্রান্ত চলে এসছে। আর এই জুলাই মাসের শেষ প্রান্তে এসে আমার চেরি গাছে এরকম থোকায় থোকায় চেরি, সেই চেরিগুলো আমি কিভাবে করলাম, কিভাবে পরিচর্যা করলাম এই বর্ষার সময়। পাশাপাশি এই সময় আরও যে ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর কি পরিচর্যা আমি করছি। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার কাছে যে চেরির জাতটি আছে সেটি মোটামুটি 12 মাসই ফল ফুল দেয়। আর এই 12 মাসে ফল ফুল দেওয়ার জন্য আমার গাছটি কিন্তু প্রচণ্ডভাবে তরতর করে বেড়ে উঠছে। একটি 12 মাসি চেরি গাছকে সারা বছর পরিচর্যা করা অবশ্যই প্রয়োজন, কারণ প্রথমেই বলেছি গাছটি সারা বছর মোটামুটি ভরিয়ে ফল দেয়। তো এই গাছটিতে আমি সারা বছর কি পরিচর্যা করি, এই গাছটির শিকড়টা আমি আপনাকে দেখাই। অত্যন্ত জালের মতো, অর্থাৎ জালিকার মতো আকার হয়ে গেছে। কারণ চেরি গাছের শিকড়গুলো অর্থাৎ ফিডিং রুটগুলো গাছের উপর দিকে থাকে। এই ফিডিং রুট থেকে গাছ প্রচুর পরিমাণ খাবার সংগ্রহ করে। তাই এই চেরি গাছে খাবার দেওয়ার সময় কিন্তু অত্যন্ত সাবধানতাবশত আপনাকে খাবার দিতে হবে। কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবেন না। গাছের গোড়া খুশিয়ে ফিডিং রুটকে নষ্ট করে আপনি এমন কিছু করবেন না যাতে কিন্তু চেরি গাছের কোনো রকম কোনো অসুবিধা হয় গ্রোথে। তো ফ্রেন্ডস, যখন খাবার দেবেন গাছের উপরে খাবার জাস্ট ছড়িয়ে দিলে যথেষ্ট। এবং এই সময় অর্থাৎ সারা বছরই, শুধুমাত্র এই সময় নয়, আপনি মাসে 3 বার খাবার দেবেন। ক্ষমা করবেন, 3 মাস অন্তর খাবার দেবেন। এই 3 মাস অন্তর খাবার আপনি কি দেবেন? 3 মাস অন্তর খাবারের মধ্যে আপনি শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, গোবর সার সব কিছু একসঙ্গে মিক্স করে যে সারটি ছাদ বাগানের জন্য তৈরি করে রেখেছিলেন, সেই সারটি আপনি অবশ্যই 3 মাস অন্তর এই গাছের গোড়াতে দেবেন। এবং পাশাপাশি এই গাছের গোড়াতে আরও একটি খাবার আপনাকে দিতে হবে, সেটি হচ্ছে সপ্তাহে একবার করে আপনাকে যে বোরন ফাঙ্গিসাইড, এই বোরন ফাঙ্গিসাইড একবার করে স্প্রে করতে হবে। যদি আপনি সপ্তাহে একবার করে না স্প্রে করতে পারেন, তাহলে অবশ্যই আপনি 15 দিনে একবার অর্থাৎ মাসে 2 বার আপনাকে স্প্রে করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সপ্তাহে একবার করে বোরন, আমি যে পদ্ধতিতে যে সিস্টেমে পরিচর্যা করি শুধুমাত্র সেই সিস্টেমটার কথাই আপনাদের বললাম। এই সিস্টেমটা যদি আপনারাও ফলো করেন, আশা করি আপনারাও 100% সাকসেসফুল হবেন। এর পাশাপাশি যখন গাছে ফুল আসার সময়, এবং প্রথমেই আমি বলেছি আমার গাছে 12 মাসেই ফুল আসে, এই
12 মাসে ফুল আসার জন্য আমি প্রায় 1 থেকে 2 মাস অন্তর অন্তর গাছে একটি ভালো মানের পিজিআর স্প্রে করে দিই। পিজিআরের মধ্যে যেটি আমি সবথেকে বেশি স্প্রে করি সেটি হচ্ছে বুস্টার 2। দেখুন, ছাদ বাগানে পিজিআর হিসাবে অনেক পিজিআর পাওয়া যায়। এর মধ্যে মিরাকুলান আছে, প্লানোফিক্স আছে, এর মধ্যে অনেক রকম জৈব পিজিআর আছে। কিন্তু আমি দ্রুত কাজ পাওয়ার জন্য যে পিজিআরটি ব্যবহার করি সেটি হচ্ছে বুস্টার 2। দ্রুততম ফল ফুল আনতে গাছের, যদিও গাছের পূর্ণবয়স্ক হলে এই বুস্টার 2 পিজিআরটির কিন্তু অনস্বীকার্য। এত পরিমাণ গুরুত্বপূর্ণ এই বুস্টার 2 পিজিআরটি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গাছের জন্য তাৎপর্যপূর্ণ। ফুল আসার আগে গাছে একবার পিজিআর স্প্রে করে দিই এবং ফুল থেকে গুটি ধরলে, এই গুটি ধরলে আমি আর একবার পিজিআর করি। গুটি ধরলে বলতে আপনারা যে গুটিটা দেখতে পাচ্ছেন, এই গুটি ধরলে, এরকম গুটি ধরলে আমি আরও একবার পিজিআর স্প্রে করি। এর পাশাপাশি ফল ধরার পরেই ঠিক এমন দেখতে পাচ্ছেন এখানে দুটো দশায় ফল আছে, একটা পাকন্ত ফল, একটা কিন্তু একদম সবেমাত্র হওয়া ফল। তো এই রকম অবস্থায় হলে কিন্তু আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে একটি বোরন এবং এসওপি, অর্থাৎ এসওপি এবং বোরন 1 গ্রাম করে 1 লিটার জলে নিয়ে কিন্তু আমি স্প্রে করে দিই। ব্যাস, আমাকে আর কিচ্ছু করতে হয় না, কোনো কিছু করার প্রয়োজন হয়। তবে একটা কথা, ফুল এইভাবে ধরে গেলে কিন্তু কোনোভাবেই আমি কোনো বোরন, কোনো এসওপি, কোনো ফাঙ্গিসাইড কিন্তু কোনোভাবে স্প্রে করি না। এতে কিন্তু গাছে হিতে বিপরীত হয়, সব ফুল ঝরে পড়তে পারে। এবং চেরি গাছের বেশি পরিমাণ ফুল ঝরে পড়ে, যত সংখ্যক ফুল হয় তার বেশি সংখ্যক ফুল ঝরে পড়ে, সেটি আপনি ছাদ বাগানি না হলে বুঝতে পারবেন না। এবং নতুন ছাদ বাগানিদের কাছে এটা একটি খুব কষ্টকর বিষয়। হয়তো তারা মনে করবে চেরি গাছের ফুল ঝরে পড়ছে। চেরি গাছের ফুল সাধারণত বেশি ঝরে পড়ে, তবে যে ফুলগুলো আপনি টেকাতে পারবেন সেই ফুল থেকে কিন্তু আপনার এরকম মনোদায়ক একটা মনোরম একটা দৃশ্য আপনি দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি আপনার ছাদ বাগানে চেরি ফল প্রচুর ফলাতে পারেন এবং লোভনীয় আকার আনাতে পারেন চেরি গাছের জন্য। গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি চেরি গাছের পরিচর্যা সম্পর্কিত আরও কোনো তথ্য যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি চেরি গাছের সেই সম্পর্কিত ভিডিও দ্রুত আপনাদের কাছে উপস্থাপনা করব। এর পাশাপাশি আপনারা যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক কমিউনিটি পোস্টে দেওয়া আছে। আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসতে পারেন, যেখানে আপনি আপনার ব্যক্তিগত মতামত থেকে শুরু করে গাছের ছবি এবং আপনার গাছের সুবিধা অসুবিধা ভালো মন্দ দ্রুত জিজ্ঞাসা করতে পারেন। দ্রুত থেকে দ্রুততর সেখানে সমাধান পাবেন। ইতিমধ্যে আমার গ্রুপে অনেক দর্শক বন্ধু জয়েন্ট হয়েছে এবং তারা প্রত্যেকে তাদের মতামত এবং তারা প্রত্যেকে তাদের মনের কথা প্রকাশ করছে। পাশাপাশি তাদের থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি এবং উপকৃত হচ্ছি। সর্বপ্রথম সেই সব দর্শক বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।